এই বলে তারা অপপ্রচার চালাতো এবং সুলাইমান আলাইহিস সালামের যে শরীয়ত সেটার বিরুদ্ধাচরণ করত। সুলাইমান আলাইহিস সালামকে তারা অনুসরণ না করে তার বিপরীত একটা পক্ষ, বিপরীত একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে বড় একটা এন্টি গ্রুপ তৈরি করেছে এবং তাদের কাজই ছিল একে অপরকে জাদুমন্ত্র শিক্ষা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া, যে দেখো সুলাইমান একজন জাদুকর, সুলাইমান আলাইহিস সালাম একজন জাদুকর। কিভাবে বোঝাইতো তারা? জাদু মন্ত্রের মাধ্যমে মানুষকে উপঘাত করত, মানুষকে আক্রান্ত করত, আক্রমণ করত, বিভিন্ন আশ্চর্যজনক ক্ষমতা তারা দেখাতো, দেখিয়ে মানুষকে বোঝাতো যে এই দেখো আমরাও তো পারি, আমরাও তো পারি। কি পারি? আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেছেন, فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ। তারা এই জাদু মন্ত্রের মধ্য দিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করে দিত, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করত। আরো বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে মানুষকে এটা বোঝাতো যে দেখো সুলাইমান আলাইহিস সালামের যে ঐশ্বরিক যে ক্ষমতা, অলৌকিক যে ঘটনা ঘটান তিনি তার পক্ষ থেকে ঘটিয়ে থাকেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নয়, বরং তার নিজস্ব জাদু মন্ত্রের মাধ্যমে সেটা করিয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন এরপরে? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। যখন এই অপপ্রচার চালাতে থাকলো ইহুদিরা এবং সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ আরোপ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা বাবেল শহরে প্রেরণ করলেন, পাঠাইলেন। একজন ফেরেশতার নাম হারুত, আরেকজন ফেরেশতার নাম হলো মারুত। এই হারুত মারুত বাবেল শহরে আগমন করে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে আগমন করে যারা নাকি সুলাইমান আলাইহিস সালামের বিপরীতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছিল তাদেরকে প্রতিরোধ করবার জন্য সাধারণ যারা ভালো মনের মানুষ আছে তারা যেন বিভ্রান্ত না হয়, তাদের কাছে এই দুইজন ফেরেশতা যাইতেন, গিয়ে বলতেন যে দেখো সুলাইমান আলাইহিস সালাম সত্যিকারের নবী, তিনি কোনো জাদুকর নয়, বরং যারা তোমাদেরকে বলছে যে সে জাদুকর, সুলাইমান আলাইহিস সালাম জাদুকর, যারা এটা বলে প্রচার করে বেড়াচ্ছে এরাই মূলত জাদুকর। এটা কিভাবে? তখন এই হারুত মারুত এটা তাদেরকে দেখাতেন যে এই যে দেখো এইভাবে তারা জাদু করে। কিভাবে জাদু করে এটা প্র্যাকটিক্যালি হারুত মারুত এই দুইজন ফেরেশতা সাধারণ ভালো মনের যারা মোটামুটি এখনো বিভ্রান্তের বেড়াচালে যারা আবদ্ধ হয় নাই তাদেরকে শেখাতেন যে দেখো এটা হলো জাদুকর। তবে এটা শেখানোর আগে হারুত এবং মারুত এই দুইজন ফেরেশতা একটা শর্ত দিয়া দিত। সে শর্তটা হলো, এটা আমরা জাস্ট তোমাদেরকে দেখালাম এটার জন্য যে যারা অপপ্রচার চালাচ্ছে তারাই মূলত জাদুকর, সুলাইমান আলাইহিস সালাম জাদুকর নয়। সেটার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওই দুইজন ফেরেশতা এসে বলতো যে আমরা কেবলমাত্র তোমাদের কাছে পরীক্ষা স্বরূপ এসেছি, ফালা তাকফুর, তোমরা কুফরি করো না। আমরা এটা দেখানোর পরে যখন তোমরা এটা জেনে যাইবা তখন এটা আবার প্র্যাকটিস করার চেষ্টা করো না, প্র্যাকটিস করলে এটা কুফরি হয়ে যাবে। তো ভাইরা আমার, এই ব্ল্যাক ম্যাজিক সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে ইহুদিরা অত্যাধিকভাবে চর্চা করে আসছে। এখন পর্যন্ত যেখানেই দেখবেন ইহুদি, এরা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন ধরনের স্বার্থ সিদ্ধি অর্জন করার চেষ্টা করবেন। এখন পর্যন্ত এই চর্চাটা তাদের মধ্যে আছে।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুই জাতীয় বস্তু পাঠিয়েছেন, বিষয় পাঠিয়েছেন। একটা হলো ভালো,